ওকে, আমি এখানে প্রথমে কালারের জন্য একটা, যেহেতু আমার এই জায়গায় কালার আমরা পাইতেছি শুধুমাত্র একটা রং, তাই না? সেজন্য আমি এখানে এক্সট্রা আরো কিছু রং আমি এখানে অ্যাড করে রাখি, যেটা আমি বিজনেস কার্ডে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, প্রথমে পার্পল কালার, গোলাপি কালার একটা গেল, টোটাল তিনটা রং আমি এখানে রাখি। সেকেন্ড যে রংটা রাখবো এটা হচ্ছে গ্রে কালার রাখবো, এখানে আমরা গ্রে কালারটা ডিরেক্ট রেখে দিই। ঠিক আছে, 3 নম্বর যে রংটা রাখবো সেটা এই রঙেরই একটা ডিপ কালার রাখি নাকি, গোলাপি কালারেরই একটা ডিপ রং রাখতে পারি, এই যে এই রংটা রাখা যেতে পারে। টোটাল আমি এখানে তিনটা রং রাখলাম, এই তিনটা রং আমি এখানে ব্যবহার করব। এখানে আমি কিছু ফন্ট, একটা ফন্ট সবাই ইনস্টল করা এবং ডাউনলোড করা দেখে নেবেন, যে একটা মানে আমাদের বলা হয় এটা খুব ভালো স্ট্যান্ডার্ড একটা ফন্ট বলা হয়, যে ফন্টটা দিচ্ছি এর নাম হচ্ছে হেলভেটিকা। হেলভেটিকা ফন্ট, এটা হচ্ছে কি খুব একটা স্ট্যান্ডার্ড একটা ফন্ট। ওয়েবসাইটে এমনিতে আমরা ব্যবহার করি, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডিজাইনের জন্য, ইউআই ইউএক্স ডিজাইনের জন্য। ওকে, এই যে ফন্টটা ডাউনলোড করলাম, এই ফন্টটারে কি আমরা এই ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে আমরা ওপেন করে নিই। ওপেন করলে, হ্যাঁ, না আপনারা দেখেন পরে করেন, এখান থেকে আমরা বোল্ড এই যে কয়টা ফন্ট আছে প্রত্যেকটা ইনস্টল করে নিই, কারণ আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে। কারণ হেলভেটিকা ফন্টটা খুব ভালো একটা ফন্ট, বোল্ড ফন্ট, আর এটা সব কিছুতে মানায় নেয় সুন্দরভাবে। মানে সবগুলো ভেরিয়েন্ট এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করি, ইনস্টল করা। ঠিক আছে, এই যে একবার বোল্ড আছে, প্রতিটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ইনস্টল করলেই হবে। এই প্রথম কাজ গেল আমার ফন্ট ইনস্টল করা, এর জন্য আমি একটা ফন্টও পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমাদের সেফটি মার্জিনটা এখানে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমার সবার আগে করা উচিত ছিল। সেই জন্য সেফটি মার্জিন নেওয়ার জন্য একটা শেপ নেবেন, শেপের সাইজ থাকবে 3.5 × 2। ওকে, আমি একটা শেপ নিলাম, শেপটারে অ্যালাইন করি, এভাবে সেন্টারে অ্যালাইন করে নিলাম, এবং এই শেপটা সিলেক্ট করে আমরা অবজেক্টে ক্লিক করি। ঠিক আছে, সহজভাবে আমরা কয়েকভাবে, আমাদের মেইন টার্গেট কি জানেন, একটা সেফটি মার্জিন নিয়ে আমরা যেভাবে করি সেটা। ঠিক আছে, সেখান থেকে আমরা যদি অবজেক্টে যাই, অবজেক্ট থেকে পাথে যেতে পারি, এখান থেকে অফসেট পাথে যেতে পারি, যে জায়গায় আমাদের মাইনাস করতে হবে 0.125, এটা মাইনাস হবে। ওকে দিয়ে দিলাম, তাহলে আমার এই মাইনাস এবং হচ্ছে আগেরটাই দুইটা কিন্তু শেপ এই জায়গাটায় আছে, তাই না? দুইটা শেপ আছে, তাহলে এই দুইটা শেপ একত্রে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোলটা শিফট ভি দেই, তাইলে হবে কি পেস্ট অন অল আর্টবোর্ড, মানে আমার এখানে যতগুলো আর্টবোর্ড থাকবে সবগুলো আর্টবোর্ডে পেস্ট হবে। আমরা এখানে দুইটা আর্টবোর্ড, যদি এখানে 10টা আর্টবোর্ড হইতো তাহলে 10টা আর্টবোর্ডে যে পেস্ট হইতো কিন্তু। ঠিক আছে, তাহলে আমার এই কন্ট্রোল সি দিবেন, সি দিলে হয় কি কপি, আর কন্ট্রোল অল্টার শিফট ভি, যেটা আমরা এখানে দেখতে পারবো পেস্ট অন অল আর্টবোর্ড, যেটা কি কন্ট্রোল অল্টার শিফট ভি দিলে কি পেস্ট অন অল আর্টবোর্ড, মানে আমি যেটা কপি করছি এটা সবগুলো আর্টবোর্ডে যে পেস্ট হবে। ঠিক আছে, আমার এখানে বিজনেস কার্ডের জন্য 10টা 15টা আর্টবোর্ড থাকতে পারতো, তাহলে 10 15টা আর্টবোর্ডে যে এটা পেস্ট হবে। বুঝা গেছে? এবার এই দুইটারে সিলেক্ট করে আমরা মেক গাইড করব। মেক গাইড করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল 5, কিবোর্ড থেকে কন্ট্রোল, কিবোর্ড থেকে 5। ঠিক আছে, অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইড আছে, আমরা মেক গাইড করে দেব। ঠিক আছে, মেক গাইড করলে এই যে গাইডটা তৈরি হয়েছে, এইটা হচ্ছে আমার সেফটি মার্জিন। এর ভিতরের দিকে আমার সবকিছু থাকবে, এর বাইরে আমরা কোনো টেক্সট নিতে পারবো না। ঠিক আছে, জাস্ট একবার আমরা মাইনাস করলে যেটা আসে সেটাই আমার জন্য পর্যাপ্ত। চলেন এবার আমরা এর উপরে কাজ শুরু করতে পারি। কাজ শুরু করা, আমরা সম্পূর্ণ কাজ শেষ করব, তারপরে ব্যাকগ্রাউন্ড সেট করব। মনে রাখেন, কাজ সম্পূর্ণ হবে তারপর আমরা ব্যাকগ্রাউন্ড সেট করব। এটা কিন্তু কোথাও কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখি পুরো ট্রান্সপারেন্ট আছে। এটা এখানে ব্যাকগ্রাউন্ড না দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আসবে না, পিডিএফ এ ব্যাকগ্রাউন্ড আসবে না। ব্যাকগ্রাউন্ড আমরা সবার শেষে দিয়ে নিব। চলেন এবার কাজ শুরু করি। বিজনেস কার্ডের ডিজাইনটা একটু শেষের দিকে শুরু করলাম, এখান থেকে হাইটটা আমরা 0.125 দিলাম, দিয়ে একটা শেপ তৈরি করলাম। শেপটারে আমরা এভাবে সেন্টারে আর বটমে অ্যালাইন করে দিই, একটা শেপ বসিয়ে দিলাম। এরপর একটা আমার ইচ্ছা মতো খুশি মতো একটা সাইজের একটা রেক্ট্যাঙ্গেল শিপ ধরে বানিয়ে নিলাম, নিয়ে সেটারে লেফট সাইড অ্যালাইন করবো, বটম অ্যালাইন করবো, এবং পেন টুল থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে উপরের অ্যাঙ্করটা ডিলিট করে দেবো।
যেটা তৈরি হয়েছে, ঠিক আছে, যে শেপটা তৈরি হয়েছে এর উপরে আরেকটা শেপ আমি কপি পেস্ট করতে চাই, তাইলে কি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, আর এর উপরেই পেস্ট করতে চাই সেজন্য কি দিব, কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ, এর উপরে পেস্ট হয়েছে না। এবার শিফট ধরে এই কর্নার দিয়ে শিফট ধরে এভাবে একটু ছোট করে নেবেন। উপরেরটার কালার একই থাকবে, এটা কি উপরেরটার, এটা কি নিচেরটা, আগেরটা, তাহলে আগেরটার রংটা আমরা এখান থেকে এই কালারটা করে দিই, এই রংটা করে দিই, ঠিক আছে, এই রংটা করে দিলাম। এবং এই জায়গাটা আমাদের যে ব্রাকের যে লোগোটা আছে পুরোটারে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এখানটায় রাখি, একটু ছোট করি। আমি এই কর্নারটায় রাখতে চাইতেছি ব্রাকের লোগোটা, যে কর্নারটায় ব্রাকের লোগোটা থাকবে, আর এই মাস পয়েন্টের এই পাশে আমি হচ্ছে ডিটেইল গুলা দিব, আর এই পাশে মানুষের মানে যে যার জন্য বানাইতেছি তার নাম দিয়ে দিব, তার ডেজিগনেশন দিয়ে দিব, আর এই পাশটা আমি লোকেশনটা দিয়ে দিব। সেজন্য তাইলে আমার লেখা শুরু করতে হবে, ধরেন এই জায়গায় নাম দিয়ে দেই একবার ক্যাপিটালেই দিয়ে দিই, না অ্যালেক্স চেন, অ্যালেক্স সবুজ না। আচ্ছা এইটার সাইজটা আমরা 12 রাখি, এবং হচ্ছে হেলভেটিকা যে ফন্টটা নিয়েছিলাম ওটার বোল্ড ফন্টটা ইউজ করব, হেলভেটিকা, এইচ ই এল ভেটিকা। আচ্ছা হেলভেটিকা ফন্ট নিলাম এবং এখানে রেগুলার থেকে বোল্ড করে দিলাম। এই হচ্ছে অ্যালেক্স চেন। এরপরে একটা কপি নিয়ে আমি নিচে আবার লিখে দেবো তার ডেজিগনেশন, গ্রাফিক ডিজাইনার লিখে দেব, গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। আর এইটার সাইজটা আমরা 6 করে নিই, একবার 6 অর্ধেক কমাই দিছি, ঠিক আছে, 6 করলাম। এবং এইটা আমরা বোল্ডে রাখবো না, এটা আমরা রেগুলারে রেখে দিব। এবং কি করবেন, এর মধ্যে একটু গ্যাপ দিয়ে দিবেন, আমরা 75 বা 100% গ্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে। এই দুইটা একত্র করে লেফট অ্যালাইন করে দিই, লেফট অ্যালাইন করে দিলাম। এই পাশে বাড়তি থাকলে সেটা আমরা ঠিক করে নিলাম, বাড়তি নাই। উপরে যেটা আছে অ্যালেক্সিন, এটা চেঞ্জ করে আমরা এই ব্র্যাকেট এই কালারটা করি। আর নিচে যেটা আছে গ্রাফিক ডিজাইনার সেটা রং আমরা এইটা দিয়ে দিই, এই কালারটা বেশি একটা লাইট হয়ে গেছে, আমি এটা আরেকটা ভেরিয়েন্ট বানাই নি। ওকে, আমরা এই গ্রাফিক ডিজাইনের কালারটা এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই অ্যালেক্স চেন গেল। এরপর কি করবেন, লোকেশনটা দিয়ে দিব তার, চলেন শূন্য করে নেই, 47 বি, তারপরে কি সাউথ সবুজ বাগ খালি সদর খালি 8600। আচ্ছা সম্পূর্ণটা লিখে নিই, নেয়ার পরে সবুজ ভাগের নিচে এইটা পাঠিয়ে দিই, ঠিক আছে, এইভাবে রাখলাম, ঠিক আছে, সবুজ ভাগের নিচে এভাবে দিয়ে দিলাম। এবং এইটার কালারটা আমরা কি এই যে আগে যেটা ছিল সেই রংটাই করে দিলাম। তাহলে এই পাশে আমার কাজ এই পর্যন্তই ছিল, এই পাশে এর থেকে বাড়তি আমি আর কিছু করব না। এর থেকে বাড়তি আমি যেটা করতে পারি, এই জায়গায় একটা কিউআর কোড অ্যাড করতে পারি। আপাতত আমি এখানটা এভাবে একটা বক্স দিয়ে রেখে দিলাম, এই জায়গাটা আমরা কি কিউআর কোডটা বসাবো। এবার এই দিকটায় কি জানি দিব, তার ইনফরমেশন গুলো নাকি তার তথ্যগুলো আমরা এই পাশটায় দিয়ে দিব, চলেন তার তথ্যগুলো বসাই। জি ওকে, এই সেটটাই কি করব জানি,
তার ডিটেল গুলো বসাই দেবো, তাই না? এর জন্য আমার লাগবে কি কয়েকটা আইকন লাগবে। সে আইকন গুলো তাইলে নিয়ে আসি। চলেন যাই, আমরা ক্রোমে গিয়ে এখানে সার্চ করবেন ম্যাগনিফিক, কি magnific.com, গেলাম ম্যাগনিফিকে। এখানে সার্চ করতে হবে আপনার ম্যাগনিফিকে গিয়ে, যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, খুব সহজে অ্যাকাউন্ট লগ ইন করা যায়, সাইন আপ করা যায়। এখানে সার্চ করবেন আইকন, তারপরে লিখবেন এসভিজি, লিখে জাস্ট এন্টার দিয়ে দিলাম, সার্চ হইল। এখানে যদি আমার অল ইমেজ সিলেক্ট করা থাকে তাইলে দেখবেন প্রথম দিকে চলে আসছে যে আইকনের বক্সটা, সেটা আমরা ডাউনলোড করব। দেন আমরা এখানে আসলেও কিন্তু এই জায়গাটায় দেখা যাইতেছে কি ডাউনলোড আছে না, এই ডাউনলোড আমরা ক্লিক করব না, ভুলেও না কোন সময়ই আমরা ম্যাগনিফিক থেকে এখান থেকে ডাউনলোড করবেন না, ভিতরে চলে যাবেন। তারপরে এখানে যে ডাউনলোড আছে না, এই ডাউনলোডও ক্লিক করা যাবে না। ডান পাশে দেখেন অ্যারো চিহ্ন আছে না, অ্যারো চিহ্নতে ক্লিক করলে কি আপনার এখানে অনেকগুলা ফাইলের টাইপ সাজেস্ট করে না? আমরা এই ফাইলগুলো কি জানি তো, ইপিএস এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, নাকি এসভিজি স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, সবগুলো তো আমরা চিনি নাকি? তাহলে এখান থেকে আমাদের এসভিজি ফরম্যাটটা, আমি বলছিলাম কি আইকন এবং লোগোর জন্য না, ওয়েব আইকন লোগো, এই জন্য কি আমরা এসভিজি ফাইলটা নেই। তাহলে আমরা এই জায়গা থেকে ডাউনলোড করবে এসভিজিটা, ডাউনলোড করলাম, করার পরে যে ফাইলটা ডাউনলোড করছি এটা আমরা ফাইল থেকে প্লেস করে নিব ইলাস্ট্রেটরে। চলেন এই আসছে আইকনগুলা, প্লেস করলে এখানটায় চলে আসবে। আর এই আইকনগুলা কি কিসে আছে, রাস্টারে না ভেক্টরে বলেন তো? রাস্টারে না ভেক্টরে? রাস্টারে, কি কয় রাস্টারে? এই আইকনগুলো কি রাস্টার না ভেক্টর? জুম করলে কি পিক্সেল আহে? তাইলে কি ভেক্টর। তাহলে এই আইকনগুলো আমাদের ভেক্টরে আছে, আইকনগুলো আমরা ঠিক করে নেই এখান থেকে। এগুলো প্রথমে আনগ্রুপ করব, আবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এই আইকনগুলো আমরা চাইলে ধরতে পারতেছি। একটা জিনিস খেয়াল করে দেখছি, আমাদের এই যে ইয়াটা আছে, ওই আমাদের ব্র্যাকের যে লোগোটা আছে, এটা বেশিরভাগই দেখা যাইতেছে যে রাউন্ড রাউন্ড ব্যবহার করা আছে, রাউন্ডেড আছে, এটা রাউন্ডেড জিনিস এখানে পাইতেছি আমি। এবং এখানে একটা স্কোয়ার শেপও পাওয়া যাচ্ছে। এটা কি স্কোয়ার টাইপের শেপটা মনে হইতেছে এই সিম্বলটা, অথবা এটা সার্কেলও মনে করতে পারি, কিন্তু আমরা মনে করি নেব এটা স্কোয়ার, আর এটা রাউন্ডেড একটা স্কোয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যে এই যে আইকনগুলো ইউজ করব সেগুলো আমরা রাউন্ডেড স্কোয়ার ইউজ করে দেব, তাইলেই হবে। চলেন এখান থেকে আমরা আইকনগুলো নিয়ে নিই। যেমন এই যে একটা আইকন আছে, এটার নাম কি ওয়ার্ল্ড আইকন, ওই যে ওয়েব আইকন। তারপরে আছে কি লোকেশন আইকন, তারপরে ইমেইল আইকন, আমাদের আর লাগবে ফোন আইকন। এই জায়গাটায় ফোন আইকন কিন্তু আছে, তবে এই ফোন আইকন আমরা ইউজ করব না, কারণ এটা মোবাইলের মতো দেখা যায়, বা ইউজ করতেও পারেন। নিচের দিকে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের এখানে একটা ফোনের আইকন পাইতেছি, যে আইকনটা আমরা ফোন আইকন হিসেবে ব্যবহার করতে পারি নাকি? চলেন তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপের এখান থেকে আনগ্রুপ করে নিই। এই যে এটাও আনগ্রুপ করতে হবে, করলাম। মাঝখানে এই আইকনটারে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, এবং এই জায়গাটা এসে পেস্ট করে দিলাম। দেখেন অন্য আইকনের তুলনায় এই আইকনটা সামান্য পরিমাণে ছোট না, একটু বড় করে নিব, সামান্য মনে হবে, চোখের আন্দাজে বড় করে নিব, তাইলে হবে। এবার আমরা এভাবে একটা বক্স করে নিলাম, যেটা থাকবে রাউন্ডেড করলাম। ঠিক আছে, একটা না, আমরা এটা টোটাল 4টা রাউন্ডেড বক্স করব। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, টোটাল 4টা হয়েছে না? প্রতিটার উপরে একটা করে আইকন নিয়ে এভাবে রাখেন, এভাবে প্রতিটার উপরে একটা করে আইকন রাখি। রাখার পরে এই দুইটা জোড়া জোড়া এভাবে সিলেক্ট করবেন। এখানে কি হরিজন্টাল সেন্টার অ্যালাইন, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন, দুইটা অ্যালাইন করবেন, হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করে পাথফাইন্ডার শেষে যেটা আছে এক্সক্লুড, সেটার উপরে ক্লিক করে দিবেন। তাইলে কি আমার এখানে বক্স সহ দুইটা মিলে একটা আইকনে পরিণত হবে। আবার সেকেন্ডটাও সেম কাজ করব, আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে এখান থেকে এক্সক্লুড করে দিব। 3 নাম্বারটা লোকেশনের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এক্সক্লুড করলাম। একবার শেষেরটা মেইল আইকন, সেখানেও সেম একই ভাবে এক্সক্লুড করে দেব। তাহলে আমার এই আইকনগুলো সব চলে আসছে না? আমি যে রকমের চাইছি সেরকমেরই আসছে। চলেন এবারে এইখানটা আইকনগুলো আমরা রেখে দিই। এখন আইকনের কালারটা আমাদের মনে হয় গোলাপি কালার নিলে ভালো হয় না? আচ্ছা, অন্য কোনো কালার, ধরেন এই জায়গায় যদি আমি গোলাপির জায়গায় নীল কালার ইউজ করি তখন এটা কিন্তু মানাবে না, অন্য রকমের হয়ে গেছে, তাই না? আমাদের কালার এইটাই রাখতে হবে, গোলাপির জায়গায় গোলাপি রাখতে পারি আমরা, সর্বোচ্চ এই কালারটা ইউজ করতে পারি এখানটায় এসে, কিন্তু অন্য কোনো কালার যাবে না। ঠিক আছে, আমরা আপাতত এই রঙ কিন্তু এখানটায় ব্যবহার করা যায়।
ঠিক আছে, তবে আমরা গোলাপি কালারটা ইউজ করি। চলেন ইউজ করলাম। এবার আমাদের সবার উপরে থাকে ফোন আইকন, ফোন আইকন উপরে এলাম। সেকেন্ড আইকন থাকে মেইল আইকন, থার্ড আইকন থাকে আমাদের ওয়েব আইকন, তারপর 4 নম্বরে আমাদের লোকেশন। সেই অনুযায়ী আমি আইকনগুলো এখানে সাজায় নিলাম। ঠিক আছে, একটু উপরে উঠিয়ে দিই, একটু নিচে উঠিয়ে দিই, মানে এতটুকু দূরত্ব আমি রাখতে চাই। এবার আইকনগুলোর অ্যালাইনমেন্টের পালা। কি করবেন, আমরা এখানে ভার্টিক্যাল হরিজন্টাল সেন্টার অ্যালাইন করে দিব, তাহলে দুই পাশ থেকে সমান হবে। এবারে এই থ্রি ডটে ক্লিক করে আমরা ডিস্ট্রিবিউট অবজেক্টে গিয়ে এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করে দিবেন। তাইলে হবে কি, প্রত্যেকটা আইকনের মাঝের গ্যাপ একই সমান হবে, কম বেশি হবে না। ঠিক আছে, ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন দেন, এই দেখেন, কল থেকে ফোন আইকন থেকে ইমেইলে যতটুকু মাঝখানে গ্যাপ, ইমেল থেকে ওয়েবে অতটুকু গ্যাপ, আবার ওয়েব থেকে লোকেশনও এই সেম একই দূরত্ব। ঠিক আছে, এবার চলেন আমরা ফোন নাম্বারটা এখানে উঠে নেই। ফোন নাম্বার +8801, যেটা আছে নাম্বার ওইটাই দিয়ে দিই, যেটা মাথায় গেছে। ওকে, এই একটা নাম্বার, আমরা দুইটা নাম্বার ইউজ করি, যেটা +8801 দিয়ে দিলাম। দুইটা নাম্বার এখানটা ইউজ করলাম। এই গেল আমার একটা কাজ। সেকেন্ড না, এখানে ইমেল বসাইতে বলছে, ব্রাক ngo@gmail.com গেল মেইলটা। এরপরে আমরা ওয়েবসাইট বসাবো, তাহলে .com তো ওয়েবসাইটে যাই, তাহলে আমরা brakngo.com www.brakngo.com ngo.com গেল। এরপর হচ্ছে লোকেশনটা, আমরা অলরেডি লোকেশনটা এখানটায় নিয়েছিলাম, এখান থেকে এই লোকেশনটার একটা কপি নিয়ে নিই। টোটাল আমাদের সবকিছু কমপ্লিট হয়েছে কিন্তু। এবার এই তিনটারে সিলেক্ট করে এই তিনটার কালারটা আমরা চেঞ্জ করে নিব, এই কালারের সাথে কালারগুলো একটু চেঞ্জ করলাম। এবার ফোন আইকন এই সোজা আমার আগে এগুলোরও অ্যালাইন করে দিই, লেফট সাইড অ্যালাইন করে নিই সবগুলোরে। লেফট সাইড অ্যালাইন করলাম। বাম দিকে কি সবগুলো এক সোজা আছে না, কিন্তু উপর নিচ থেকে কিন্তু সবগুলা ঠিকভাবে অ্যালাইনমেন্ট নাই। তাইলে আমরা করব কি, ফোনের সাথে ফোন সিলেক্ট করব, আবার ফোনের উপরে একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার আগে ফোন এমন আছে, যখন ক্লিক করি তখন কি হয়, ফোনটার চারপাশে একটু ব্লু কালারের বোল্ড হয় না, তার মানে আমার এটা মেইন অবজেক্ট, আর এটা কি সেকেন্ডারি অবজেক্ট। তাহলে মেইন অবজেক্টের সাথে যখন আমি এটার মেইন অবজেক্ট নিব, তখন এটা কিন্তু আমার ফোনের সাথে অ্যালাইন হবে। ঠিক আছে, এবার আমি অ্যালাইন করে দেন, ফোন আইকন লড়বে না, কিন্তু এটা লড়ে অ্যালাইন হয়ে নেবে। আচ্ছা, এবার হচ্ছে মেইলেরটা দেখেন, আবার মেইলে ক্লিক করলাম, এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম, মেইলের সাথে সেন্টার অ্যালাইন হয়েছে। এবার হচ্ছে ওয়েবসাইট, আবার ওয়েবসাইটে ক্লিক করলাম, সেন্টার অ্যালাইন করলাম, দেন ওয়েবের সাথে কি সেন্টার অ্যালাইন হয়েছে। এবার লোকেশনের বেলায় কি করবেন, লোকেশনে ক্লিক করব, সেন্টার অ্যালাইন করে দেব, লোকেশনটাও কি অ্যালাইন হবে। বোঝা গেছে? এই জায়গাটায় দেখা গেছে যে আমার বাইরে চলে গেছে না, এটা একটু ঠিক করলেই ঠিক হয়ে যাবে না, এটা যাবে না, এই জন্য আমি ছোট বড় করতে চাইতেছি না। ওকে, আমি এগুলার কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, গ্রুপ করে সেন্টারে এভাবে অ্যালাইন করে নিব, এটা সেন্টার বরাবর থাকবে। এই কি আমার এক সাইড কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার বিজনেস কার্ডের ফন্ট সাইড আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমাদের কি এই যে কিউআর কোডটা তাহলে বসেই যাই। চলেন, কিউআর কোড আমরা দিতে চাইতেছি কোনো একটা নাম্বার বা জিমেইল অথবা এই ওয়েবসাইটের জন্য, তাহলে এই ওয়েবসাইটটা কপি করে নিই, www. আচ্ছা, এটা তো আমার মনেই আছে, কপি করা লাগবে না। চলেন আমরা এই ইসে চলে যাই, ব্রাউজারে চলে যাবে এবং এখানে সার্চ করবেন গো কিউআর কোড জেনারেটর, এই যে গো কিউআর কোড জেনারেটর, এখানে চলে যায়। গেলে go যে ওয়েবসাইটটা আছে এখানে যাবেন। গিয়ে আমি কোন ধরনের, আমি চাইতেছি ওয়েবসাইটের জন্য নাকি, তাহলে ওয়েবসাইট এখানে আমার সিলেক্ট করা যায়, কিন্তু ওয়েবসাইট আছে, প্লেন টেক্সট আছে, কন্টাক্ট, এটা ভার্চুয়াল কার্ড, ভি কার্ড মানে হচ্ছে ভার্চুয়াল কার্ড। তারপর এখানে আরেকটা আছে এসএমএস আছে, ফোন আছে, লোকেশন আছে, ডেট আছে, মেইল আছে, তারপর এটা কি আছে, কন্টাক্ট, এটাও না কন্টেন্ট, এটা হচ্ছে যে ওয়াইফাই এর পাসওয়ার্ডের জন্য। চলো, এই জায়গা থেকে আমরা যেহেতু ওয়েবসাইট নিব, আমরা ওয়েবটা সিলেক্ট করে নিই, আর এখানে লিখে নেবেন www.brak.ngo.com
ডট কম লিখে সার্চ করলাম। এই যে এইরকমের ওয়েবসাইট আছে কিনি www.brakNGO.com, এমন কোন ওয়েবসাইট আছে কিনা সার্চ করলাম। হ্যাঁ, এইরকমের একটা কি hugedomain.com, এখানে দেখা যাইতেছে যে এই ইডা আছে, কিন্তু কোন একটা ওয়েবসাইট তারা নিয়ে নিছে, নিজেরা নিয়ে রাখছে এবং তারা এটা সেল করবে। ঠিক আছে, আর সেল প্রাইস 495। আগে হয়তো কি ধরেন এরকমের কিছু, যে জিনিসটা আমি মনে করতেছি ভবিষ্যতে এই নামের ডোমেন মানুষ কিনবে। ঠিক আছে, ডোমেন মানুষ কিনবে, কি নাম, অনেকগুলা নামই তো আছে যেগুলা ডোমেন কিনে 6 অক্ষর পর্যন্ত, সেই ডোমেন গুলা অনেকে কিনা আগে রাইখা দেয়। ব্রাক কালারা যদি ব্রাক এনজিও দিয়ে একটা ডোমেন লাগে, তখন তারা ডোমেনটা তো কিনতে পারবে না, কারণ অলরেডি একজন নিছে, তাহলে তার কাছ থেকে সে কিনে নিতে পারবে। সেই কারণে এই লোক অলরেডি আগে কিনে তারপর এখানে বিক্রির জন্য রেখে দিছে হিউজ ডোমেইনে। আচ্ছা, আমরা গোকিওর থেকে ব্রাক www.brakNGO.com নামে একটা কিওয়ার্ড এখানে জেনারেট করে নিছি। এখান থেকে ডাউনলোড করে নিই আমরা নরমালি। এন্ড ডাউনলোডের জন্য আমাদের দুইটা ফরম্যাট এখানে আছে, একটা ইপিএস আর একটা এসভিজি। বলেন তো কোন ফরম্যাটটা নিলে ভালো হবে? এসভিজি, আমরা এসভিজি ফরম্যাট নিব। আবার নিচের দিকে আবার আছে কি পিএনজি এবং জেপিজি, এটা যদি আমরা ফটোশপে কাজ করি সেক্ষেত্রে নিব, কিন্তু এখানে নেওয়ার দরকার নেই। এখানে আমরা এসভিজিটা ডাউনলোড করে নিলাম, এই যে ডাউনলোড হয়েছে। এবার ফাইল থেকে ডাউনলোড করা আমার এই যে কিউআর কোডটা আছে এই পাশে আসছে, কিউআর কোডটা এখানে প্লেস করে নিই। এই যে কিউআর প্লেস করলাম। এন্ড এই কিউআরে আবার ডিজাইনের একটা বিষয় আছে, যেহেতু এখানে আমার এই কালারটা ব্যবহার করা হয়েছে বেশি, এটা কি কালার, পিঙ্ক কালারটা, গোলাপি কালারটা, তাহলে আমার এই কিওয়ার্ডে গোলাপি কালারটা করতে হবে। কিভাবে দেখেন, আমি এটা প্রথমে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পর এই যে আমার ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ডে খেয়াল করছেন, ব্যাকগ্রাউন্ডে সাদা না, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এই সাদাটার আমরা স্ট্রোকে পাঠিয়ে দিলাম, এবং এই স্ট্রোকের কালারটা আমরা এই রংটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে স্ট্রোকের কালার জাস্ট এইটা দিয়ে দিলাম। আর মাঝখানে যে আমার কিউআর কোডের কালারটা, সেই কালারটা কি আমরা এই রংটা দিয়ে দিব। এই যে তৈরি হয়ে গেছে আমাদের কিওয়ার্ডটা, বেশি কিছু করি নাই কিন্তু। এই জায়গাটা চাইলে কিন্তু আমি এটারে আনগ্রুপ করে এই বক্সগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারতাম। এখানে 3টা বক্স, বেশি তো না। কি করবেন, এটা একটু রিলিজ করে দিই, আনগ্রুপ করে দিই, করার পরে এই সবগুলোর সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এবং এটার কালারটা আমরা এখান থেকে এই কালারটা করে দিই। ঠিক আছে, আবার এই দুইটার সিলেক্ট করলাম কন্ট্রোল জি, এটারও সিলেক্ট করলাম কন্ট্রোল জি, আবার এই দুইটার সিলেক্ট করে এখান থেকে আইডোবার থেকে এই কালারটা করে দিই। এটা কি কিউআর কোডটা হয়ে গেছে। এবার সবগুলার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে দিলাম। এখন আমাদের কিউআর কোডের একটা সাইজ তো আছে নাকি, সাইজটা কি 0.45 অথবা 0.5, সর্বনিম্ন 0.45 নিতে হবে একটা কিউআর এর সাইজ। ঠিক আছে, তাহলে আমি এখানে বসায় দিই, একটু লিংক করে নিই, এর সাইজটা দিয়ে দিই 0.45, এন্টার। এই যে সাইজটা আসছে এটা আমার কিউআর এর সাইজ, এই সাইজটা এখানটায় আমি বসাই দিই। ঠিক আছে, এটা কি আমার কিউআর কোডের সাইজ। ঠিক আছে, এই কি ফুল কমপ্লিট আমার কাজ, এখানে বিজনেস কার্ডের কাজ কি কমপ্লিট হয়ে গেছে। এখন হয়েছে কি আমাদের ব্যাক সাইডটা ডিজাইন করা। ঠিক আছে, দেখেন আমি যখন মার্জিন গুলো সব উঠিয়ে দিই, গাইড গুলো তখন কেমন দেখা যায়। এবার এই পাশটায় আসি, মেইন যে বিষয়টা, এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইড আর এখন ব্যাক সাইড করব। সেজন্য আমার 3.5 একটা ইয়ে নিয়ে নেই, 3.5 ইনটু 2 একটা শেপ নিয়ে নেই, শেপটার এখানে অ্যালাইন করে দেই। এই এইটার রং আপনি চাইলে ব্ল্যাকের এই পিঙ্ক কালারও রাখা যেতে পারে, অথবা এই ডিপটাও রাখা যেতে পারে। ঠিক আছে, সিলেক্ট করে আমি ডিপ কালারটা এর উপর থেকে করে দিলাম। দুইটাই কিন্তু মানাবে, সমস্যা নেই। যদি আপনি এই দুইটার কোনটা না করে এইটাও দিয়ে দেন তাও কিন্তু মানাবে, সমস্যা হবে না। তাহলে এইটা দিয়ে যদি আমি ব্রাকের এই যে লোগোটা আছে টুকুর উঠাই নি, আর নিচেরটারে কন্ট্রোল 2 দিয়ে লক করি, এটার যদি আমি এভাবে বড় করে দিই, এটার উপরে কিন্তু খুব সুন্দর মতো আসতেছে। ঠিক আছে, অথবা আমি যদি এখান থেকে এটার কালারটা এই ডিপ কালার করি, ঠিক আছে, আর সেখানে এই যে ব্রাকের যে লোগোটা আছে সেটা ব্ল্যাকটা করে দেই, এটাও কিন্তু ডিপ, এটাও মানাবে। আর যদি আমি এখান থেকে হোয়াইট কালারটাও করে দিই তাও এর সাথে মানিয়ে যাবে।
ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটাই করে দিই, যেটা আনছি সেটাই রাখি। রাখার পরে নিচে যদি আপনি দিতে চান ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারেন, তবে এটা জরুরি না, জাস্ট ওয়েবসাইটটা এখানে অ্যাড করা যাইতে পারে। আমরা এই ওয়েবসাইটের কই, এই যে ওয়েবসাইটের আইকন, জাস্ট ওয়েবসাইটটার এখান থেকে কপি করে নিই, ঠিক আছে। আর এই পাশে ওয়েবের জন্য আলাদা একটা আইকন দিয়ে দিব। হ্যাঁ, ওয়েবের আইকনের কালারটা একটু হোয়াইট রাখি, মিশলে এটাও হোয়াইট রাখি, দুইটাই হোয়াইট, দুইটা সিলেক্ট করি, টপ অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। করে দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এভাবে এইটার সাথে অ্যালাইন করব, সেন্টারে বটম অ্যালাইন করি এবং একটু উপরে উঠিয়ে দিলাম এক ধাপ, এটা উপরে থাক, অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট, উপরের দিকে এখানটা আমি জাস্ট ওয়েবসাইটটা রাখছি, আর কিছু রাখি না, ঠিক আছে। তাইলে কি আমার এখান থেকে কমপ্লিট। এবার একটা কাজ করব, একটু আনগ্রুপ করে এই যে আইকনটা আছে না, এই আইকনটা আমি এই কর্নার থেকে দিয়ে দেব, এই কর্নারে বানাইতেছি, এই কর্নার থেকে এই আইকনটা দিয়ে দেব, নিচেরটার সাথে এই দুইটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডারটা ক্লিক করে এই বাইরের গুলারে ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। আইকনটার কি এই কর্নারের দিকে দিয়ে গেলাম এবং এর অপাসিটিটা কমাই একেবারে কম রাখবো, ঠিক আছে। একটু ভাল লাগবে এটার জন্য, এরূপ থাকার জন্য একটু অন্যরকম দেখা যাইতেছে, নাহলে একবারে ডিজাইন শূন্য দেখা যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি কমপ্লিট একটা বিজনেস কার্ড ডিজাইন। এবার আসি, আমরা যেহেতু শুরু করছি একবারে শেষ করেই যাই, প্রথমে এটার কালারটা একটু চেঞ্জ করে নিই, কালার এই নিচেরটা দিয়ে দিই একটু লাইট। এবার আমি যদি এটারে দেখতে যাই ট্রান্সপারেন্ট করে, তাইলে দেখবেন এই পাশেরটা কিন্তু ট্রান্সপারেন্ট না, কিন্তু এই পাশেরটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে না, তার মানে এর ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এর ব্যাকগ্রাউন্ডে কিছু বসাইতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা না, 3.5x2 একটা সাদা একটা শেপ ওইটার সাথে অ্যালাইন করব, এই যে এই শেপটা অ্যালাইন করছি না, এই শেপটার রংটা সাদা দিয়ে দিলাম এবং রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে একেবারে সেন্ড টু ব্যাক করে দিলাম, পিছনে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার যদি আমি ট্রান্সপারেন্সি দেখি তখন দেন তো এটা ট্রান্সপারেন্ট হয়েছে কিনা কোনোটা, এন্ড কিন্তু ট্রান্সপারেন্ট হয় না, ঠিক আছে। এইটা হচ্ছে রেডি, আমার এখানে রেডি একটা ডিজাইন। এই ডিজাইনটার এবার করতে হবে কি আমার অ্যালাইনমেন্ট, মকআপ। মকআপ করার জন্য যেটা করবেন, ফাইলে চলে যাব, আমি প্রথমে এটার একটা সেভ দিয়ে নেব পিডিএফ ফাইল, কারণ যদি আমরা জেপিজি ফাইল নেই সমস্যা নেই, কিন্তু জেপিজি ফাইলটা হয় কি আমার কোয়ালিটিটা ওই রকমের ধরে রাখতে পারে না, পিডিএফ করলে সেটা ভেক্টরে থাকে, সেটার কোয়ালিটি অবশ্যই ভালো থাকবে, কিন্তু জেপিজি যদি করি তাহলে সেটার কোয়ালিটি ভালো থাকবে না, কারণ কি দেখাই আমি, এইটার যদি জেপিজি মোড হয়, এখান থেকে ভিউ থেকে আমরা পিক্সেল প্রিভিউ করলেই বুঝতে পারবো, এই রকমের দেখা যাবে জেপিজি যদি হয়, বোঝা যায় কিছু, জেপিজি হইলে কিন্তু এটা এমন দেখা যাবে, এমন দেখাইলে তো আমার কাজ হইতেছে না, রাস্টার করে ফেলছি না, এটা হচ্ছে জেপিজি প্রিভিউ, যদি বলি আমি এখান থেকে জাস্ট পিক্সেল প্রিভিউ করলে এটা বোঝা যাবে। আমি চাইতেছি কি এটার কোয়ালিটি ভালো থাকুক, যদি পিডিএফ করেন তাহলে এটা ভেক্টরেই থাকবে, এটার কোয়ালিটি নষ্ট হবে না, সেক্ষেত্রে ফাইল থেকে সেভ এস, সেখান থেকে আমি ডাউনলোডে সেভ দিয়ে নিই, পিডিএফ নাম দিয়ে দিই কি ব্রাক বিজনেস কার্ড দিয়ে দিলাম, কমপ্লিট। বিজনেস কার্ড কি ওকে হয়ে গেছে, ব্রাকের জন্য আমরা একটা বিজনেস কার্ড করে ফেলছি। এরপর সেকেন্ড টার্মে আমার এটা মকআপ করে দেখাইতে হবে, ঠিক আছে, বাস্তবে এটা আসলে কেমন দেখা যাবে সেটার মকআপটা, সেজন্য আমি একটা মকআপ ফাইল ডাউনলোড করে নেই। এখানে আমি একটু ক্লাসরুমে যাই, ল্যাব এ বা বি এ, বি এটাই যাই, লাস্ট বিতে ছিলাম। এই হচ্ছে একটা মকআপ ফাইল, যেটা ফটোশপ ফাইল। মকআপ ফাইলটা ডাউনলোড হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা, এর মধ্যে আমি ফটোশপটা ওপেন করে ফেলি, পিডিএফ সেভ দেওয়ার কাজ শেষ হয়েছে, ঠিক আছে।
এবার আমাদের মকআপটা ওপেন করে জাস্ট মকআপ করে দিলে ফাইনাল প্রিভিউটা তাকে দেখাই দেবেন। ঠিক আছে, যে আসলে ফাইনালি কেমন দেখা যাবে। একটু ওয়েট করি। মকআপ করতে হয় কিন্তু ফটোশপে, মনে রেখেন। আর ইলাস্ট্রেটরেও মকআপ করা যায়, করা যায় না এমন না, ইলাস্ট্রেটরেও মকআপ করা যায়। আচ্ছা, এই জায়গাটা এসে আমাদের যে মকআপের ফাইলটা সেটা ওপেন করে নিই, যে ফাইলটা ডাউনলোড করলাম মাত্র সেটা ডাউনলোডে আছে। এই যে বিজনেস কার্ড মকআপ, ঠিক আছে, এটা। ফাইলটা ডাউনলোড করার পরে এই পাশে দেখবেন ডান দিকে এখানে মকআপের ফাইল একটা আছে ব্যাক আর একটা আছে ফ্রন্ট, তাই না? ফ্রন্ট এবং ব্যাক। এই ব্যাকের এই স্মার্ট অবজেক্ট থাম্বনেলে ডাবল ক্লিক করলে ব্যাক হচ্ছে এইটা, আর ফ্রন্ট হচ্ছে এই উপরেরটা। ঠিক আছে, আমরা ব্যাকে যদি ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন আমার নতুন একটা ট্যাবে নিয়ে গেছে। এবং ফাইল থেকে প্লেস এমবেড ক্লিক করে আমি বিজনেস কার্ডটাকে কিন্তু এখানে প্লেস করতে পারবো। ঠিক আছে, এই জায়গায় আমার ফন্ট কোনটা, এইটা না, বর্তমানে ব্যাক করতেছি, তাহলে ব্যাক এইটা। এই যে ব্যাকটা নিলাম, এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এইখানে লেয়ারের উপরে এসে বিজনেস কার্ডের যে লেয়ারটা আছে সেটা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিবেন। এরপরে জাস্ট কন্ট্রোল এস দিয়ে দিতে হবে। এস দিলেই দেখবেন প্রথমটায় গেলে এখানে ব্রাকটা চলে আসছে নাকি। তারপরে আমার এই প্রথমের এই লেয়ারটা এখন বাদ দিয়ে দিই। এবার কি আমাদের করা হইলো ব্যাক, এবার ফন্টে যাই, ফন্টে ডাবল ক্লিক করলাম, ফাইল থেকে প্লেস এমবেড, এখান থেকে কই গেল এই। এবার আমাদের ফন্টটা নিতে হবে, এই যে ফন্টটা সিলেক্ট করলাম, একটু ফন্টটা ছোট আসছে, এটা আমরা ঠিক করে নিই, এটা ব্লিডের কারণে। এটা শিফট ধরে এভাবে একটু বড় করে নিব। এই যে এন্টার, কমপ্লিট হয়েছে। এখান থেকে আমরা রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করব। এবার কন্ট্রোল এস দিয়ে দিব, দিয়ে প্রথমটায় গেলে দেখবেন সেখানে দুইটাই চলে আসছে। কি আসছে? এই যে ব্রাকের ফন্ট, আর এটা কি ব্যাক সাইড, দুইটা সাইডে চলে আসছে। এই যেটা করলাম এইটার বলা হয় মকআপ। এইটা আমাদের ক্লায়েন্টকে কিন্তু এই মকআপ ফাইলটা দেখাইতে হবে, কারণ এর আগে আমরা ইলাস্ট্রেটরে যেটা দেখছি তার থেকে কি এটা দেখতে সুন্দর না? সেই জন্যই আমাদের এইটা ক্লায়েন্টকে দেখাইতে হবে। ঠিক আছে, যাতে সে আমার কাজটা দেখে তার ভালো মনে হয়, সুন্দর কাজ হয়েছে সেটা মনে হয়। বুঝতে পারছি? চলেন, তাহলে আমি এইটা সেভ করে নিতেছি। সেভ করার জন্য আমাদের এক্সপোর্টে যেতে হবে, সেভ ফর ওয়েব লেগেসিতে যেতে হবে। এটা ইলাস্ট্রেটরেও সেভ এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি, এখানেও এই ফটোশপেও কি সে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি। যেখানে গেলাম, গিয়ে জেপিজিতে থাকবে বা জাস্ট সেভে ক্লিক করে দিই, যে কোয়ালিটি হয় সমস্যা নেই, কোয়ালিটি ঠিক আছে। ডাউনলোড, এই জায়গাটায় সেভ দিয়ে দিব, ব্রাক বিজনেস কার্ড, ব্রাক বিজনেস কার্ড ডিজাইন, সেভ। ঠিক আছে, এখন আমার যে এখানে কিওয়ার্ডটা আছে এইটা দিয়ে আসলে কাজ হইবে কিনা এটা একটু টেস্ট করা লাগে না? সবাই একটু টেস্ট করে দেন তো।